বিশেষ করে ইমান থেকে যেন আমাদেরকে দূরে না নেয়, কারণ ইমান ছাড়া সেখানে গেলে আমার সমস্ত ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না। হ্যাঁ, সরিষা পরিমাণ ইমান যদি থাকে তাকেও আল্লাহ একদিন জান্নাত দান করবে। সহিহ বুখারীর বর্ণনা 5673 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ যখন বিচারের মাঠটা কায়েম করবেন, কায়েম করার পর আল্লাহ বলবেন মান কানা ইয়াবুদু শাইআ, দুনিয়াতে যারা যে যার ইবাদত করত ফাল্যাত্তাবিউহু, সে যেন তার অনুসরণ করে। তখন কি হবে আপনার? ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা, যারা সূর্যের পূজা করত সূর্যের অনুসরণ করবে। ওমান কানা ইয়াবুদু ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে। ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা মূর্তি দেবদেবীর পূজা করত তারা তাদের অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, কিয়ামতের মাঠ থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করা হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিরোনাম কায়েম করছেন বাবু সিরাত জিসরু জাহান্নাম, কিতাবুর রিকাক কোমল হওয়া অধ্যায়, শিরোনামের নাম হলো জাহান্নামের উপর দিয়ে ব্রিজ তৈরি করা, পুল তৈরি করা। এই পুল তৈরি করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকুনু আউওয়ালা মা ইউজিজু, এই পুলের উপর দিয়ে সর্বপ্রথম আমি নিরাপদে এই পুল পার হয়ে জান্নাতের মেহমান হয়ে যাব। ওয়া দুআউর রুসুলি ইয়াওমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সেদিন সব রসুলদের বক্তব্য হবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সব রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো আমার আপনার অবস্থা কি হবে? রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, নবীজি বলেন বিহি কালালি মিস্তু শাওকিস সাদান, পুলের উপরে কাটা থাকবে, কাটা সাদান গাছের কাটার মতো। লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ, এই কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পুলের উপর কাটা, কাটা কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, কাটা দৃষ্টান্তটা দুনিয়াতে আছে। সাদান নামে একটা গাছ আছে, আরবে এটা পাওয়া যায়। এই গাছের কাটাগুলা যেমন পুলের উপর দিয়ে আল্লাহ যে কাটাগুলা দিবেন পুল সিরাতের, এই কাটাগুলাও তেমন। নবীজি বলেন তবে কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতাখতাফুন নাস বিআমালিহিম, আমল অনুযায়ী মানুষকে ওই পুলের উপর দিয়ে কাটা ধরবে, আমল অনুযায়ী কাটা ধরবে। ফামিনহুমুল মুবাকু বিআমালি, উপর দিয়ে রওনা করবে। যারা মুনাফিক, কাটা তাদেরকে পাকড়াও করে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, আটকায় দিবে। কোথায় যাও? যাও নিচে যাও। ওয়ামিনহুমুল মুখারদাল বিআমালি, নবীজি বলেন কিছু কিছু মানুষ সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা আমলের কারণে কোন মতে একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবেন। তাহলে ঈমান সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান। তো দেখেন অনেক ঈমানদাররা বিভিন্ন মেয়াদের সাজা ভোগ করার জন্য কিছু পরিমাণ যাইতে পারবে, কিন্তু জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না। অনেক ঈমানদাররা যাদেরকে আল্লাহ জেলখানায় যেমন সাজা হয় ঠিক জাহান্নামের মধ্যে কিছু ঈমানদারের সাজা হবে জাহান্নামে বিভিন্ন মেয়াদে। তো ঈমানদাররা যখন জাহান্নামের মধ্যে থাকবে, থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করো, জান্নাতে ঢুকায় দাও। এখন প্রশ্ন, ফেরেশতারা ঈমানদারদেরকে জাহান্নামে চিনবে কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ঈমানদারের কপাল দেইখা ফেরেশতারা চিনতে পারবে এটা ঈমানদার। দুনিয়াতে নামাজ কিছু পড়েছিল, ওই নামাজের চিহ্ন দেইখা চিনবে এটা ঈমানদার। প্রশ্ন, তাহলে কি ঈমানদারের কপাল পুরবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারুস সুজুদ, আদম সন্তানের সিজদার জায়গাটা আগুন যেন খাইতে না পারে, আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছে আগুন, তুমি আমার আদম সন্তানের সিজদার চিহ্নটা খেতে পারবা না। তো নামাজ পড়বেননি সবাই ইনশাআল্লাহ, করেন করেন। তো ঈমানদারদেরকে ফেরেশতারা চিনবে, চিনার পর বের করবে। জাহান্নাম থেকে বের করার পর শরীর পুরা কয়লার মতো কালো হয়ে গেছে। হাদিসে আসছে কদিম তুহিশু আদু হুমামা, এগুলা পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে গেছে। ফাইল কাউনা ফি নাহরিল হায়াত, জান্নাতের দরজার সামনে একটা গাছ, এই গাছের পাশে একটা নদী আছে, এই নদীর নাম নাহরুল হায়াত। আমার সাথে বলেন সঞ্জীবনী নদী। কি নদী? সঞ্জীবনী নদী। এটার মধ্যে কয়লার মতো কালো মানুষগুলারে ফালানো হবে। ফালানোর পর নবীজি বলেন এই পানির মধ্যে ডুবানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ামবুতুনা কানাবাতিল হিদ্দা হিব্বাতি ফি হামিলিস সাইলি, প্রবাহমান স্রোতের মধ্যে
মুখর প্রবাহমান স্রোতের মধ্যে ময়লা জমলেও এই ময়লার মধ্যে কোন কোন গাছ উৎপন্ন হয়ে যেমন সজীব হয়ে যায়, ইমানদারটাও জাহান্নামে এতদিন পুরার পরেও ওই সঞ্জীবনী নদীতে গোসল করার পর পরিপূর্ণ সজীব হয়ে এরপর সে জান্নাতে প্রবেশ করে। যাইতে যাইতে একজন বাকি আছে, জোরে বলেন কয়জন? একজন। মুকবিলুন বিওয়াজিহি আলান নার, এইভাবে জাহান্নামের দিকে মুখটা করে আছে। মুসলিম শরীফে আছে, তারে আগুন ধাক্কাইতে ধাক্কাইতে একদম জাহান্নামের কিনারায় নিবে, একদম জাহান্নামের কিনারায়, মানে একটু ওই দিকে গেলেই আর জাহান্নাম না, কিনারায় আছে। তো শাস্তি কি? আগুনের দিকে এইভাবে তাকায় থাকতে হবে। তাকায় থাকার পর কি শাস্তি হইতেছে তার? আগুনের গরম হাওয়া তাকে ঝলসে দিতেছে, তার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহর ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ কদ কশাবানি রিহুহা, জাহান্নামের আগুন লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, ও আহরাকানি জাকা উহা, জ্বলন্ত অঙ্গার আমারে পুড়িয়ে দিয়েছে। আল্লাহ কয়, কি বলতে চাও সেটা বলো। ইসরি ফজহি আনিন নার, আল্লাহ জাহান্নামের থেকে আমার চেহারাটা একটু ফিরায় অন্যদিকে করে দেন, বাস এটাই চাই। আল্লাহ বলেন, ফিরায় দিলে কিছু চাইবা না? কয় না। ওয়াদা? কয় ওয়াদা। আল্লাহ বলে, লাআল্লাকা ইন আতাইতুকা সালতানি গায়রা, তুমি তো আরো চাইবা আমার কাছে, আমি তোমার চেহারাটা ঘুরাইয়া দিলে তুমি আরো চাইবা, আমি নিশ্চিত তুমি চাইবা। ওই বান্দা বলে, আল্লাহ কিচ্ছু চাবো না, ওয়াদা। চেহারা ঘুরাই দিস। ঘুরাই দেওয়ার পর ওই বান্দা তাকায় দেখে এটা বুখারীতে না, এটা মুসলিম শরীফে আছে। চেহারা ঘুরানোর কথা বুখারীতে আছে, ঘুরানোর পরের জায়গাটা মুসলিম শরীফে আছে। তাকায় দেখে তু দাউলাহু শাজারা, একটা গাছ তার জন্য স্থাপন করা হয়েছে। এই গাছটা দেখে ওই বান্দা আল্লাহ রেখে, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ এই গাছের ছায়ার নিচে নিয়ে যান, আমি গাছের পানি পান করতে চাই, গাছের ছায়া নিতে চাই। আল্লাহ কয়, তুমি না বললা কিছু চাইবা না? ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, আহারে আদম সন্তান তুমি বড় গাদ্দার। এই গাদ্দার মুহাব্বতের গাদ্দার, এটা আল্লাহ তাআলা মুহাব্বতের সুরে বলছে, তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা খেলাফ করো তুমি। আদরের গালি, সুন্দর কথা কইছে। যাক, আল্লাহ তো আল্লাহর ক্ষেত্রে মানে আদরের সুরে আল্লাহ বলছে, তুমি বড় গাদ্দার। এই কথা বলার পর ওই বান্দা গাছের ছায়া যায়, যাওয়ার পর গাছের ছায়া নেয়, পানি পান করে। পানি পান করার পর বান্দা কয়, আল্লাহ আমারে যে নিয়ামত দিছে দুনিয়ার আর পূর্বাপর কাউরে দেয় না। সুবহানাল্লাহ, আসলে দেয় নাই। যারা জান্নাতে আছে কিন্তু এর জানা নাই। হঠাৎ তাকায় দেখে তু দাউলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ প্রথম গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। বান্দা আল্লাহরে বলে, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ ওইটার কাছে নিয়ে যান, আমি একটু ছায়া নিব, পানি পান করব। আল্লাহ কয়, তুমি না বললা কিছু চাইবা না? কয়টাই শেষ। ওই গাছের কাছে নিস, নেওয়ার পর গাছের পানি পান করে, গাছের ছায়া নেয়, নেওয়ার পর দেখে কি তু দাউলাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, আরেকটা গাছ একদম জান্নাতের দরজায়। এখন কি বলবে? আপনারাই বলেন, আমি বলা লাগবে না, ওখানে যাব। তো আল্লাহরে বলে, আল্লাহ মুসলিম শরীফে আসছে এটা, আর বুখারীতে আসছে কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ওই যে দরজাটার কাছে নিয়ে যান। তুমি না কত ওয়াদা করলা। হাদিসে আসছে ফায়াতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিখ, অনেকগুলা ওয়াদা করবে আল্লাহরে, আল্লাহ আপনি নেন, আমি যত ওয়াদা চান সব ওয়াদা দিতেছি আল্লাহ, এরপরেও আমারে ওখানে নিয়ে যান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক পর্যায়ে জান্নাতের দরজার কাছে নিয়ে গেছে। দরজার কাছে নেওয়ার পর দরজা দিয়ে ভিতরে তাকায় দেখে সুন্দর সুন্দর ফল ফুল, সিটি, বিভিন্ন রাজপ্রাসাদ, মহল দেখা যায়। এখন এর তো মনে চায়, কিন্তু ওয়াদা তো এবার একটা না, অনেকগুলা করছে। হাদিসে আসছে ফাসাকাতা মাশাআল্লাহু আইয়াসকুতা, লম্বা সময় চুপচাপ আছে, কিচ্ছু কয় না। হঠাৎ সাহস করে আল্লাহর কাছে, আল্লাহ আদখিলনি জান্নাহ, আমারে ওইটার ভিতরে ঢুকায় দেন। হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহরে খালি ডাকতে থাকে, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন। বাচ্চা মারে বারবার যদি বলে আম্মা আম্মা দাও দাও দাও, মা তো 100 ভাগ রহমতের সামান্য একটু পাইছে, 100 ভাগ রহমতের 1 ভাগের একটু আমার মা পাইছে, আপনার মা পাইছে। পুরা দুনিয়ার 1 ভাগ রহমত আল্লাহ বন্টন করছে, সে 1 ভাগের কিছু পাইছে মা, কিছু পাইছে বাবা, আমি আমনে আমরা সবাই পাইছি। একটুক দিয়ে মারে 5-7 বার মা বললে মা রাগ ভুলে বাচ্চাকে কোলে নেয়, আদর করে। রব 99টা রহমত তো তার কাছে রেখে দিয়েছে। তাকে যখন এতবার ডাকা হবে, ডাকতে ডাকতে এক পর্যায়ে হাদিসে কি আসছে দেখেন, হাত্তা দাহিকার রব, আল্লাহ হেসে দিস। ওর এই ডাক দেখা আল্লাহ হেসে দিস, ঠিক আছে যাও জান্নাতে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর ঘটনা ঘটে গেছে আরেকটা, কি ওটা সহিহ বুখারীতে আছে। যে হাদিসটা শোনাইলাম এর 2টা হাদিস আগে, 6571 নম্বর হাদিস, কিতাবুর রিকাক কমল্লাহ অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী আনছেন। তিনি যখন জান্নাতে ঢুকছেন, ঢুকার পর যার ঘরেই যায়, গিয়ে দেখে কি জায়গা নাই, সবাই তো যার যার প্রাসাদ নিয়ে আছে। আল্লাহ রেখে, আল্লাহ ইন্নাহা মাল জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? আল্লাহ কয় যাও, আবার যাও, আবার গেছে। এইভাবে 3 বার আইসা গো, আল্লাহ জান্নাত পরিপূর্ণ, আমি কোথায় থাকবো? এবার আল্লাহ নিজেই বলে তামান্না মিন কাজা, তামান্না মিন কাজা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে চাও, ওটা চাও, ওটা চাও। দেখি এই জায়গায় একটু বুঝেন তো, দিবে কে? আবার চাওয়া শিখিয়ে দিতেছে কে?
আবার বলেন দিবে কে? তো আল্লাহ শিখাই দিতেছে ওইটা চাও ওইটা চাও। এই জন্য তো আমাদেরকে আল্লাহ কয় আমার কাছে চাও, চাইলে আমি খুশি হই। আমরা চাই না। বান্দা চাইতে চাইতে হাত্তা তানকতি আবিহিল আমানি, ওর চাওয়া শেষ। তা আল্লাহ বলে শেষ, জি মাবুদ শেষ। তো এগুলা রাখার জন্য তোমার একটা রাজপ্রাসাদ দরকার। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, আমি তোমাকে দুনিয়া আর 10 দুনিয়ার সমপরিমাণ, শুধু সামান্য সরিষা পরিমাণ ইমানের কারণে সর্বশেষ জাহান্নাম থেকে ইমানদার হিসাবে তোমাকে বের করে আমি 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানার মালিক বানায় দিলাম। 11টা কেমনে বুঝছেন? একটা হলো দুনিয়ার সমপরিমাণ, বুখারীতে 2টা আসছে, একটা আসছে 10 দুনিয়া। তো বুখারীতে এখানে আসছে ইন্নালাকা মিসলাদ, একটা দুনিয়ার পরিমাণ। এরপরে বলছে আবার এর আরো 10টা, তো 10 আর 1 কত হয়? 11টা। এই জন্য বললাম 11, কোন বর্ণনায় 10 আছে। তো সামান্য ইমানের কারণে, এই জন্য ইমান ছাড়া যাওয়ার কোনো প্রশ্ন আসে না।